আজকে আমি এখানে আসছি খুব আক্রান্ত মন নিয়ে। আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে, এর বিচার চাই আমি। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। কেন এই আধুনিক যে আমাদের দেশ, গলিতে সব জায়গায় সিসি ক্যামেরা আছে, আমাদের গোয়েন্দারা আছে, কেন উদ্ধার করতে পারে না যে আমার সন্তানরা এভাবে প্রাণ দিল? কেন একজনেরও আমরা বিচার এই পর্যন্ত দেখতে পাই না? কেন আজকে আমি আমার ছেলেকে হারিয়ে একেবারেই একা দৃশ্য, কিন্তু যখন আমি আপনাদের সামনে আসি আমার মনে হয় সব ছেলেরা আমার একটা সমুদ্র হয়ে বেঁচে থাক, সব ছেলেরা সমুদ্র হয়ে বেঁচে থাক, সব ছেলেদের সুন্দরভাবে পরিচালনা করো, এটা আমি চাই। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়া, আমাদের চাচুদের ফেরত পাওয়া, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের ফেরত তো আমি তাদের খোঁজও পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপি আঁকি ফুপি আমরা সবাই, সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবা অনেক কষ্ট হয়েছে নামটা লিখতে। আয়না ঘরে অনেক লেখা অন্য সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে বুঝবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে রাখতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের খুন করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নেবে। আমরা কেন এভাবে কান্না করি? আমরা কেন এখনো আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের হয়তো আমাদের খুঁজে দেবে, এটা বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই, আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই খুব স্বপ্নটা নিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের খুব পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলে এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। এটা দল করা তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে, এটা। আসসালামু আলাইকুম।